হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা তো সবাই শুনেছি যে ঔরঙ্গজেব মানে মুসলিম জবন হানাদারদের দ্বারা আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম কতভাবে প্রতিহত হয়েছে। তা আমরা অনেকেই জানি বৃন্দাবনে যে গুমাটিলায় শ্রী গোবিন্দদেব মন্দির রয়েছেন, সেটা 7 তলা বিশিষ্ট ছিল, যেটা এখন প্রায় 1.5 তলা বা 2 তলা রয়েছে, এবং তার উপরে অনেক বড় চূড়া ছিল। 7 তলার উপরে অনেক বড় চূড়া ছিল, এবং সেই চূড়ার উপর একটি মণির প্রদীপ ছিল, যাতে প্রায় মন খানেক ঘি, দেশি গাওয়া ঘি মন খানেক ঢালা হতো, এবং সেইটার একটা মোটা প্রদীপ সারা রাত ধরে জ্বলতো। আর সেই প্রদীপ মণিতে চমকে সেটা দূর দূর সমস্ত ব্রজমণ্ডল, এমনকি আগ্রা থেকে পর্যন্ত দেখা যেত, দিল্লি থেকে দেখা যেত। কখনো আওরঙ্গজেব এটা দেখে জানতে চেয়েছিলেন এটা কোথায়, চাঁদের মতো এত আলো, চাঁদ তো কমা বাড়া করে, কিন্তু এর তো কোনো কমা বাড়া নেই, প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম জ্বলে। বলে এটা বৃন্দাবন নামে একটি জায়গা আছে, আর যেখানে এরকম গোবিন্দদেব মন্দির রয়েছে। তো ঔরঙ্গজেব 10,000 সৈন্য নিয়ে সেই মন্দির ভাঙতে এসেছিলেন। এদের জীবনের লক্ষ্যই হলো যে হিন্দু মন্দির ধ্বংস করা। এরা হচ্ছে এই মুসলিম হানাদাররা, এরা হচ্ছে বাংলাদেশে দেখছেন না, এখনও সেই প্রজন্ম চলে যাচ্ছে। হিন্দু মন্দির ভাঙা, হিন্দু মূর্তি ভাঙা, এটা এদের রক্তের সঙ্গে মিশে আছে। আর চীন রাশিয়ার যারা মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ কার্ল মার্কস, কমিউনিজমে যারা বিশ্বাসী, লেনিন, এরা হচ্ছে ওটা রক্তের মধ্যে মিশিয়ে দিয়েছিল। যেমন সাপের বিষ রক্তে মেশে, কুকুরের বিষ রক্তে মেশে না, স্নায়ুতে, নার্ভে নার্ভে মিশে যায়। তো সেরকম কমিউনিজমটা এই ভারতীয় সনাতন সংস্কৃতিকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে নষ্ট করছে। তো যাই হোক, তো ঔরঙ্গজেব 10,000 সৈন্য নিয়ে এসেছিলেন। তা সেই মন্দিরের সামনে সিংহপ্রভ হনুমানজি আছেন। তো সেই হনুমানজি ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে কি ব্যাপার, এরকম আসছে, আমাকে একবার আদেশ দিন, আমি দেখাচ্ছি, মজা চাকিয়ে দিচ্ছি। তো ভগবান গোবিন্দদেব চুপচাপ ছিলেন। তো হনুমানজি এবার রেগে বলছেন, তো মন্দির ভেঙে গেলে তারপর কথা বলবেন নাকি? তো ভগবান এবার মুখ খুলে বললেন যে দেখো, ততক্ষণে মন্দির ভাঙা শুরু হয়ে গেছে। দেখো, আমি কলিযুগ আমি সৃষ্টি করেছি, অর্থাৎ কলিযুগে এসব হবে তো আমি জানি, তবেই আবার সত্যযুগ শুরু হবে। তাই আমি কিছু বলবো না, কিন্তু ভক্ত হিসেবে তোমার যা করার তুমি তাই করো। তো হনুমানজি, আমরা তো এতখানি জানি, তো হনুমানজি একটি এমন হুঙ্কার দিয়েছিলেন, সেই হুঙ্কারে 10,000 সৈন্য সবাই নিষ্প্রাণ হয়ে গেছিল। এ রাবণের সৈন্য নয়, এরম বলশালী নয়, রাবণের মতো বলশালী ঔরঙ্গজেব নয়। তাই ভগবান রামচন্দ্রের ভক্ত হিসেবে হনুমান যেমন যুদ্ধ করে লঙ্কার অসুরদের, রাক্ষসদের মেরেছিলেন, কিন্তু এখানে শুধুমাত্র হুঙ্কারে, কলিযুগের রাক্ষস তো, তাই হুঙ্কারেই সব শেষ। তো যাই হোক, যে কজন বেঁচে ছিল তাদের নিয়ে ঔরঙ্গজেব ওই জন্য 2 তলা পর্যন্ত রেখে দিয়েছিল, তারপর আর ভাঙার মতো লোক তার অবশিষ্ট ছিল না। এরপরেও সে আবার বল বুদ্ধি সংগ্রহ করে আবার জিজ্ঞাসা করে যে আর কোন কোন মন্দিরে বেশি ভিড় হয় বৃন্দাবনের মধ্যে। বলছে বৃন্দাবনের আরেক দিকে রয়েছে মহাবন, সেই মহাবনে দাউজি বলে একটি জায়গা আছে, ভগবান বলরামের সেখানে মন্দির রয়েছে, সেখানেও প্রচণ্ড ভিড় হয়।
তো এবার ঔরঙ্গজেব চেষ্টা করেছিল বলরামের মন্দির ভাঙতে। একটা মজার টুইস্ট আছে, বলরাম কিভাবে সেই ঔরঙ্গজেবকে মোহগ্রস্ত করেছিলেন। 1 মাস ধরে ঘুরে ঘুরেও বলরামের মন্দির পাওয়া যায়নি, এবং তারপর যখন পেয়েছিল কিভাবে পেয়েছিল এবং তারপরে বলরাম কি তার জন্য উপাচার করেছিলেন, সব রোগা রোগা সৈন্যদেরও বলরাম একদম মোটা করে দিয়েছিলেন। তা কি কাহিনী আমরা পরের দিন শুনবো। সকলে ভালো থাকবেন। জয় গোবিন্দদেব ভগবান কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, গৌর প্রেমানন্দে।